প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। আমি জগতের বিভিন্ন ধর্মের একজন ছাত্র, তাই আমার আলোচনায় গোটা জগতের ধর্মের বিষয়গুলো চলে আসবে, এটাই স্বাভাবিক, তাই না? তো আসলে একটা ভিডিও দিয়ে তো অনেক কিছু আলোচনা করা আসলে সম্ভব না। আজকে যে বিষয়টা আলোচনা করবো সেটা হচ্ছে যে সেই পৃথিবীতে যে মহাপ্লাবন হয়েছিল, গ্রেট ফ্লাড ইন দ্য আর্থ, সেই মহাপ্লাবনের কাহিনী অসংখ্য ধর্মে আছে। তার ভিতরে আমি কমপক্ষে ৩০০টা ধর্ম থেকে জেনেছি যে এই মহাপ্লাবন পৃথিবীতে ঘটেছিল, আর এটা ঘটেছিল আজ থেকে প্রায় ৩৮,০০০ বা ৪০,০০০ বছর আগে। যেমন ব্যাবিলনীয় ধর্মে এই মহাপ্লাবনের কথা আছে। তারপরে গিলগামেশের মহাকাব্যে সেই মহাপ্লাবনের কথা বলা আছে। এরপরে মিশরীয় ধর্মে সেই মহাপ্লাবনের কথা বলা আছে। গ্রিক ধর্মে মহাপ্লাবনের কথা আছে। রোমান ধর্মে মহাপ্লাবনের কথা আছে। তারপরে অ্যাজটেক ধর্মে মহাপ্লাবনের কথা আছে। কেল্টিক ধর্মে মহাপ্লাবনের কথা আছে। তারপরে রাশিয়ার সামানিজম ধর্মে মহাপ্লাবনের কথা বলা আছে। এরপরে আপনার চীনের যে ধর্মগুলো আছে সেই চীনের ধর্মে জিনহুর সময়ে সেই মহাপ্লাবনের কথা বলা আছে। তারপরে ইহুদি ধর্মে মহাপ্লাবনের কথা বলা আছে। খ্রিস্টান ধর্মে মহাপ্লাবনের কথা বলা আছে। সনাতন ধর্মে মহাপ্লাবনের কথা বলা আছে। আর ইসলাম ধর্ম সেই মহাপ্লাবনের কথা বলা আছে, অর্থাৎ নূহ আলাইহিস সালাম বলার কথা আছে। তো আসলে একটা ভিডিও দিয়ে আমি আগেই বলছি যে এত তো আলোচনা করা সম্ভব না। তো আমি সনাতন ধর্মে থেকে আলোচনা করি, যেহেতু বয়সের দিক থেকে সর্বপ্রাচীন হিসেবে দাবিদার এসে বলি। একবার সত্যব্রত একজন রাজা, মানে বৈবৎস মনু, উনি নদীতে গোসল করতে গেলে সেই বিষ্ণুর অবতার, আমি যেহেতু মুসলমানের সন্তান, আমরা যাদেরকে বলি জিব্রাইলের মারফত বিভিন্ন মেসেজ মহামানবদের অর্থাৎ নবী রাসূলদের মাধ্যমে আল্লাহ যেমন দিয়ে থাকেন, ঠিক সেরকমই সেই বিষ্ণুর অবতার মাসের রূপ ধরে এসে সেই সত্যব্রত রাজা গোসল করতেছিলেন, অর্থাৎ বৈবৎস মনু, উনি যখন গোসল করতেছিল তখন একটা মাছ তার আঁচলে বেঁধে যায়, কাপড়ের আঁচলে বেঁধে যায়, এবং মাছটা চিৎকার করে, বাঁচাও বাঁচাও বাঁচাও। তো সেই সত্যব্রত রাজা তিনি অবাক হয়ে গেলেন, হাউ পসিবিলিটিস, মাছে কেন কথা বলে, কীভাবে কথা বলে, তাই না? তো উনি চিন্তা করলেন, এই মাছ তো সাধারণ মাছ না, যে মাছে কথা বলতে পারে এই মাছ তো সাধারণ মাছ হতে পারে না, তাই না? তখন তিনি কি করলেন, এই মাছটাকে প্রশ্রয় দিলেন। তিনি যখন একটা জলাধারে মাছটা রাখলেন, সে দ্রুত বড় হয়ে গেল। তারপরে যখন একটা বড় চৌবাচ্চায় রাখলেন, সেটা আরও তো বড় হয়ে গেল। পরে তিনি নদীতে নিলেন, সেখানে আরও বড় হয়ে গেল। তখন চিন্তা করলেন, না মুশকিল, আরও বিশাল জলাধারে সেটাকে ছেড়ে দিলেন। তো জাস্ট একটা মানে কাহিনী তো হতে হবে আর কি, যে কোনোভাবে সৃষ্টিকর্তার ইচ্ছা যেমন হয়। তো তখন মাছের আবার জবান খুলে গেল নতুনভাবে, যে হেই বৎস, তুমি তো আমাকে অনেক উপকার করছো, তো তোমার একটা উপকার করে যাই। বলে যথা আজ্ঞা। তখন বলো যে দেখো, পৃথিবী তো মহাপ্লাবনে ডুবে যাবে। বলে কিভাবে জানলেন? বললো, আমি তো পানিতেই থাকি, আমি জানবো না তো কে জানবে? তখন বললো, সত্যই ডুবে যাবে? বা হ্যাঁ, সত্যই ডুবে যাবে। তুমি বোঝো না? তুমি কি বোঝো না? তো উনিও তো জ্ঞানী মানুষ, তো বুঝলো যে হ্যাঁ, ঘটনা সত্য। বললো, তুমি একটা কাজ করো, তোমার যারা অনুসারী, যারা তোমার পছন্দের, যারা সৎ, তাদেরকে জোড়া করে নৌকায় তুলো। দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন সনাতন অ্যান্ড কি বলে, জুডাইজম, খ্রিস্টানিটি অ্যান্ড মুসলিমস, সেম টু সেম, দেয়ার ইজ নো ডিফারেন্স। তো ওই একই কাহিনী। পরে যথাসময়ে মাছ বলে গেছিল যে আমি যথাসময়ে একটা নৌকো পাঠাই দেবো, স্বর্ণ নৌকো বা কাঠের নৌকো, এক এক জায়গায় এক রকম বর্ণনা করা আছে। যেহেতু সনাতন ধর্ম প্রাচীন ধর্ম, বহু পুরাতন ধর্ম, এই জন্য সময়ের পরিবর্তনের সাথে এর নানা মুখ হয়ে গেছে আর কি। এক একটা গ্রন্থে এক এক রকমের বর্ণনা করা আছে। যাক, তো বিষয় কিন্তু এক, মূল যে বিষয়টা আর কি, মৌলিক যে বিষয়টা সেটা মূলত এক থাকে। তো যাই হোক, তারপরে বলো যে যত সময় একটা নৌকো পাঠিয়ে দেবো। একটা নৌকো আসলো,
তখন এই বৈবৎস মনু বা সত্যব্রত রাজা তার সমস্ত পছন্দের ওই যে জীবজন্তু, তারপরে ফলের বীজ, এগুলো নিয়ে তিনি নৌকা উঠলেন। যেমনটা কোরআন শরীফে নূহ নবীর বর্ণনার কাহিনী না আছে, আমিও কোরআন শরীফ পড়ছি, আমি এদিকে কোরআন শরীফ থেকে জানছি এই কাহিনীটা, আর গিলগামেশের মহাকাব্য থেকে জানছি যে ওই গিলগামেশের মহাকাব্য যার কথা বলা হয়েছে ও হচ্ছে আপনার ইরা পুতনা পিস্তিম, উনি হলো পুতনা পিস্তিম। গিলগামেশের মহাকাব্যে যিনি সেই মহাপ্লাবন থেকে বেঁচে গেছিলেন তার নাম হচ্ছে পুতনা পিস্তিম। চীনের যে ধর্মগুলো সেখান থেকে, চীনে তো অনেকগুলো ধর্ম আছে, যেমন সিন্তু ধর্ম আছে, তারা সৃষ্টিকর্তা বলে কামি। তাও ধর্ম আছে, তারা সৃষ্টিকর্তা বলে তাও। কনফুসিয়াস ধর্ম আছে, তারা তাদের সৃষ্টিকর্তাকে বলে টিয়ান, এরকমটি আরও যেমন টেংরি ধর্ম আছে, আরও অনেকগুলো ধর্ম সে চীন, জাপান, লাওস কমিউনিটি আছে। তো সেখানেও কিন্তু এই বন্যার কাহিনী আছে, এবং যিনি এই বন্যায় আক্রান্ত হয়েছিলেন তার নাম আছে জি নুহু, মানে নুহু জি নুহু। এইটা আর কি মজার ব্যাপার। এটা আপনি বাংলায় পাবেন না, আপনার ইংলিশে এটা আপনি পাবেন। পুরোপুরি বোঝাও যায় না, আমি আবার ইংলিশের ছাত্রও না, তারপরও জোড়াতালি দিয়ে যা পারি। তারপরে হ্যাঁ, গিলগামেশের তো বললাম। এরপরে গ্রিক ধর্মে আছে আপনার প্রমিথিউস, ওনার নাম হচ্ছে প্রমিথিউসের সময় আপনার পৃথিবীতে একটা মহাপ্লাবন ঘটছিল, এবং আপনার রাশিয়ার যে সামানিজম ধর্ম, কেল্টিক ধর্ম, আবেগ অ্যাক্টের ধর্ম, এই সমস্ত ধর্ম কিন্তু এই নূহ নবীর বন্যার কাহিনী আছে। যেটা বলছিলাম সনাতনের কথা, যে যথাসময়ে সেই মাটি ফুঁড়ে পানি আসা শুরু করলো, এবং আকাশ থেকে দুই দিক থেকে পানি প্রচণ্ড আকারে আসা শুরু করলো, এবং পৃথিবী জলমগ্ন হলো, এবং 40 দিন ধরে সব কিছু পানিতে ডুবা রইল, এবং সব কিছু ধ্বংস হয়ে গেল। ধ্বংস হয়ে যাওয়ার পরে শুধু ফ্রেশ ভালো মানুষগুলো, ভালো জীবগুলো, সেগুলো নিয়ে তিনি, অর্থাৎ বৈবৎস মনু বা সত্যব্রত রাজা পৃথিবীতে নেমে আসলেন, অতঃপর করলেন। তো ওই একই কথা তাওরাতে আছে নোয়া, আর খ্রিস্টান ধর্মে নোয়া, আর ইসলাম ধর্মে আছে নূহ। এই বিষয় আর কিছু না, কি একই কাহিনী। যদি আপনি দেখতেন যে একই কাহিনী, কতকাল আগ থেকে এটা শুরু হয়েছে। বিজ্ঞানীদের ধারণা বা প্রত্নতত্ত্ববিদদের ধারণা যে প্রায় 40,000 বছর অথবা 38,000 বছর আগে গোটা পৃথিবী একটা মহাপ্লাবনের ঘটনা ঘটছিল। ঠিক আছে? তো এই যে গিলগামেশের কথা বললাম, এই গিলগামেশের কাব্য কমপক্ষে 16,000 বছর, কমপক্ষে 16,000 বছর। আর এই যে জি নুহু, অর্থাৎ চীনের যে ধর্মগুলো, সেখানেও সেই আপনার তাও তো অনেক 10-12,000 বছর আগের কাহিনী। আর মিশরীয় ধর্মের যে কাহিনীটা, সেটা আসছে আপনার আজ থেকে প্রায় 7,500 বছর আগের কাহিনী। কারণ এখন চলছে আপনার 2025 সাল, আর ওদিকে 5,500 খ্রিস্টপূর্বাব্দ, তাহলে 5.5 আর কত 2, 5.5, 6, 7, 7.5, 8,000 বছর। আবার মতান্তরে 12-14,000 বছর আগে। কারণ ওই সময় তো মিশরীয়রা উন্নতির চরম শিখরে আহরণ করছে, তারা লিখন পদ্ধতি আবিষ্কার করছে, তারা ওই যে মমি তৈরি করছে, মেডিসিন আবিষ্কার করছে। যখন তারা উন্নতি করছে তখন যে লিখে রাখছে সেইটাই আমরা পাচ্ছি, কিন্তু এর আগের যে কাহিনীগুলো সেটা তো আমাদের অজ্ঞাত রয়ে গেছে, অজানা রয়ে গেছে, তাই না? বিষয়টা এরকম আর কি। তো যাই হোক, প্রকৃত সত্য আমরা জানি না। ওই দিন একজন হুজুরের ওয়াজ দেখলাম, উনি বলতেছিল যে মিশরের যে পিরামিডগুলো, এই পিরামিডগুলো যে কারা তৈরি করছে, মিশরীয় ফারাও রাজারা যেটা জানতো না। তারা ওই মিশরের পিরামিডের পাশ থেকে ঘুরছে আর বলছে কে আবিষ্কার করলো, কীভাবে আবিষ্কার করলো। কারণ এক একটা পাথরের ওজন প্রায় 27 টন। বর্তমানে বিশ্বে যে উন্নত মানের যে ক্রেন তৈরি হয়েছে, সেই ক্রেন বড় জোর 16 থেকে 17 টন পর্যন্ত উত্তোলন করতে পারে, তার বেশি উত্তোলন করতে পারে না। কিন্তু ওই সময় যে 27 টন ওজনের এক একটা পাথর ওরা কীভাবে সেই উপরে তুললো, এটা মানুষের পক্ষে সম্ভব না।
জেন পরি দৈত্য দানব ভূত পেতনি এই কিছু ওরা কল্পনা করে আর কি। কারণ এরা পিছিয়ে পড়া, তো পিছিয়ে পড়া, এই জন্য ওরা সঠিক তথ্য দিতে পারে না, এটার কি বিষয়। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত রইল, আমি এটা বিস্তারিত অন্য সময় আলোচনা করব। আজকে এই পর্যন্তই। তাহলে কয়শো ধর্মে আছে ইনহুর মনের কাহিনী? 300, মনে রাখবেন শুধু 300 ধর্মে আছে, আপনি খোঁজ করলে পেয়ে যাবেন। অতএব আমি সবসময় যে কথাটা বলি যে প্লিজ লেটস গো ফ্রম টুডে উই শ্যাল নেভার কল ফর দ্য রিলিজন। I think all religion are equal, there is no difference. Thanks a lot for watching my video.